ভারতের অর্থনীতির হাল ঠিক কেমন? পয়লা ফেব্রুয়ারির মেগা বাজেটের আগে বৃহস্পতিবার সংসদের দুই কক্ষে 2025-26 অর্থবর্ষের অর্থনৈতিক সমীক্ষা পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই রিপোর্টের মাধ্যমেই গত এক বছরে ভারতীয় অর্থনীতির হাল তুলে ধরা হলো। সেখানেই দাবি করা হলো, চলতি অর্থবর্ষ অর্থাৎ 2025-26 অর্থবর্ষে ভারতের মোট অভ্যন্তরীণ উৎপাদন বা জিডিপির সম্ভাব্য হার 6.8% থেকে 7.4%-এর মধ্যে থাকবে। গত আর্থিক বছর অর্থাৎ 2024-25-এ যা 6.5% আটকে ছিল। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বাজেট ঘোষণার আগে ভাগে কেন্দ্রের এই সমীক্ষা রিপোর্ট তাৎপর্যপূর্ণ। কেন্দ্রের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরনের নেতৃত্বে অর্থনৈতিক সমীক্ষা 2025-2026 ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে। সেই রিপোর্ট পৌঁছে গিয়েছে নির্মলা সীতারামনের টেবিলেও। Sir, with your permission, I rise to lay on the table a copy each of the following papers, Hindi and English versions: Economic Survey 25-26, Economic Survey 25-26 Statistical Appendix. ইকোনমিক সার্ভে কি? পয়লা তারিখ প্রকাশিত হবে কেন্দ্রীয় বাজেট, তার আগে প্রকাশিত হয় ইকোনমিক সার্ভে। এটি দেশের আর্থিক অবস্থার বিশ্লেষণ করে, পাশাপাশি দেশের অর্থনীতির সামনে কি কি চ্যালেঞ্জ রয়েছে, মুদ্রাস্ফীতি কোন দিকে মোড় নেবে, বেকারত্ব কেমন রয়েছে, এই সব তথ্য সামনে আনে। ইকোনমিক সার্ভেতে কোন কোন দিকে নজর? ইকোনমিক সার্ভেতে রয়েছে 16টি চ্যাপ্টার। এআই নিয়ে একটা আলাদা চ্যাপ্টার রাখা হয়েছে। 2027 অর্থবর্ষে জিডিপি বাড়তে পারে 7.2%, এমনটাই অনুমান করা হয়েছে। সোনা এবং রূপো সম্পর্কে বিশদে জানানো হয়েছে এই ইকোনমিক সার্ভেতে। সেই সঙ্গে বাণিজ্যের রূপরেখাও দেখানো হয়েছে। ওই রিপোর্টে উৎপাদন এবং পরিষেবা খাতে দুর্দান্ত পারফরমেন্সের বিষয়টি উল্লেখ করা হয়েছে। পরিষেবার মধ্যে অন্যতম এপ্রিল থেকে কার্যকর সরলীকৃত প্রত্যক্ষ কর আইন এফডিআই এবং দেউলিয়া বিধিমালার সংস্কার। IMF এর 7.3% এবং বিশ্ব ব্যাংকের 7.2% অনুমানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কেন্দ্রের আর্থিক উপদেষ্টা কমিটির রিপোর্ট। সেখানে 7.4% জিডিপির কথা বলা হয়েছে। যদিও বিশ্বব্যাপী বাণিজ্য উত্তেজনা, কঠোর মার্কিন শুল্ক নীতির জেরে 2026-27 অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধি 6.5% নেমে আসতে পারে বলে জানিয়েছে IMF এবং বিশ্বব্যাংক। কেন্দ্রের অনুমান, বর্তমান মূল্যে জিডিপি 8% ছুঁয়ে ফেলবে। বছরের শুরুতেই মন্ত্রকের তরফে দেওয়া বিবৃতিতে বলা হয়েছিল, স্থির মূল্য জিডিপি বা প্রকৃত জিডিপি 2025-2026 আর্থিক বছরে 201.9 লক্ষ কোটি টাকার আশেপাশে থাকতে পারে। 2024-25 অর্থবর্ষে এর অঙ্ক ছিল 187.97 লক্ষ কোটি টাকা। প্রতি বছরের মতোই পয়লা ফেব্রুয়ারি বাজেট ঘোষণা করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এমনিতেই যে কোনো সরকারের প্রথম বা দ্বিতীয় বাজেটে সেভাবে চমক থাকে না। এই বাজেটগুলি হয় মূলত সংস্কার মুখে, কারণ ভোটের চাপ থাকে না। তবে 2026-এর বিষয়টি আলাদা, কারণ এবার বাজেটের মাসখানেকের মধ্যেই 5 রাজ্যের ভোটের বিগুল বাজবে। ফলে এবার সংস্কারের পাশাপাশি নির্মলা সীতারামনের বাজেট জনমোহিনী হলে অবাক হওয়ার কিছু থাকবে না। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।